হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সকলকে ম্যাথস উইথ অনিমেষ স্যার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব এএনএম জিএনএম পরীক্ষা, যে পরীক্ষাটি 2024 সালে আগস্ট মাসে অনুষ্ঠিত হবে, অর্থাৎ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কোনো কারণবশত সেটা আগস্ট অনুষ্ঠিত হবে। সেই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আশা করব সবাই ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। যে ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু আছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তোমরা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জানতে পারবে। এছাড়া এই চ্যানেলে তোমরা পাবে দশম শ্রেণীর গণিত প্রকাশ যে বই, তার সম্পূর্ণ সমাধান আমি সেপ্টেম্বর মাসে, অর্থাৎ তোমাদের এই জিএনএম পরীক্ষার পরে ওই ক্লাসটি শুরু করব। এবং ডাব্লিউইপি এবং কেপি যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ জিকে, অঙ্ক, জিআইয়ের প্রশ্ন উত্তর নিয়ে আমি আমার ক্লাসে আলোচনা করতে থাকব। তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো এবং আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করব। শুরু করছি আজকের ক্লাসটি। দেখো, 1 নম্বর, যে ওষুধ রক্ত জমাট বাঁধতে দেয় না তার নাম কি? হেপারিন। খুব ইম্পর্টেন্ট। কী নাম? হেপারিন। ধান গাছের ক্রোমোজোম সংখ্যা কত? উত্তর কি? 28টি। উত্তর কি? 28টি। বোঝা গেল? পরে কোশ্চেন নাম্বার 3, প্রথম কোথায় নিপা ভাইরাস প্রথম কোথায় নিপা ভাইরাস পাওয়া যায়? মালয়েশিয়াতে 1998 সালে। হংকং ভাইরাস নামে পরিচিত সার্স প্রথম কোন দেশে দেখা গেছিল? চীনে দেখা গেছিল 2002 সালে। তাহলে সার্স 2002 চীন, আর নিপা ভাইরাস মালয়েশিয়া 1998। মানবদেহে কোন ধরনের শ্বসন হয়? উত্তর সবাত শ্বসন হয়। এবার প্রশ্ন স্যার, সবাত শ্বসন আর একটা স্যার আমরা পড়েছিলাম অবাত শ্বসন। দেখো, সবাত আর অবাত, সবাতে ছ আছে আর অবাতে অ আছে। সবাত হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে হয়, অবাত হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতিতে হয়, অনুপস্থিতি। তাহলে অক্সিজেন উপস্থিতিতে হলে সবাত, অনুপস্থিতিতে হলো অবাত। ক্লিয়ার? সবাত শ্বসন হয় মানবদেহে। ক্লিয়ার? শীত বা গ্রীষ্মের পূর্বে গাছের পাতা ঝরে যায় কেন? এটা প্রচ্ছেদন কমাতে। খুব ইম্পর্টেন্ট। কী কমাতে? প্রচ্ছেদন কমাতে। কোন পাখি দীর্ঘতম পথ পাড়ি দিতে পারে? উত্তর হচ্ছে গাংচিল। তারপরে 8 নম্বর, পৃথিবীর সবচেয়ে সুস্বাদু ফল কোনটি? উত্তর হচ্ছে আম। পরে জলজ শামুক ঝিনুকের খোলক কী দিয়ে তৈরি? কার্বনেট দিয়ে। আসতে পারে পরীক্ষায়। কী দিয়ে তৈরি? কার্বনেট দিয়ে তৈরি। তারপরে দেখো 10 নম্বর, কোনো গ্যাসকে অত্যাধিক চাপে তরল করে সোডা ওয়াটার আকারে পরিণত করা হয়? কোন গ্যাসের চাপে? কার্বন ডাইঅক্সাইড গ্যাসের চাপে। পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেন কে? নিকোলাস অটো। 67P কি? ধূমকেতু। আলো 7টি বর্ণের সমষ্টি, এটি প্রমাণ করেন কে? আইজ্যাক নিউটন। জলেতে দ্রবণীয় ভিটামিন কি? ভিটামিন বি। তাহলে ভিটামিন বি, সি, পি, অর্থাৎ বিপিন চন্দ্র পাল জলে ডুবে মারা গেছিলো। আমি একটা ট্রিক্স বলছি মনে রাখার জন্য। বিপিন চন্দ্র পাল জলে ডুবে মারা গেছিলো, তাই বি, সি, পি এই ভিটামিনগুলো জলে দ্রবীভূত ভিটামিন। আর একটা এদিকে তাকা, অর্থাৎ ADEK, এদিকে তাকা, তেল দিচ্ছি, এদিকে তাকা, এটাকে বলা হবে তেলে দ্রবীভূত বা ফ্যাটে দ্রবীভূত ভিটামিন। ক্লিয়ার? এই দুটোর মধ্যে একটা কোশ্চেন পরীক্ষায় আসে। মিষ্টি আলু কি? শ্বেতসার জাতীয় খাদ্য। রেডিও আইসোটোপে ব্যবহৃত হয় কিসে? রেডিও আইসোটোপ ব্যবহৃত হয় গলগণ্ড রোগে। ক্লিয়ার? এখানে আয়োডিন ব্যবহৃত হবে, আয়োডিন। ক্লিয়ার? চলো পরে কোশ্চেন। গ্যাসের চাপ নির্ধারণকারী যন্ত্রের নাম কি? ম্যানোমিটার। গ্যাসের চাপ যন্ত্রের নাম কি? ম্যানোমিটার। বায়ুমণ্ডলের চাপ ব্যারোমিটার। গ্যাসের চাপ ম্যানোমিটার আর বায়ুমণ্ডলের চাপ কি? ব্যারোমিটার। নির্ধারক যন্ত্রের নাম, তাই না? সুপারনোভা আসলে কি? এটি একটি মৃত তারকা। আসলে কি? মৃত তারকা। উত্তাপের ফলে চর্বি ভেঙে কিসে পরিণত হয়? উত্তর ফ্যাটি অ্যাসিডে। উত্তাপের ফলে চর্বি ভেঙে কিসে পরিণত হয়? উত্তর ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে। লেখার চক কী দিয়ে তৈরি করা হয়? উত্তর ক্যালসিয়াম সালফেট। লেখার চক কী দিয়ে তৈরি করা হয়? ক্যালসিয়াম সালফেট। রেকটিফাইড স্পিরিট কি? খুব ইম্পর্টেন্ট। রেকটিফাইড স্পিরিট হলো 95% ইথাইল অ্যালকোহল এবং 5% জল। 95% কি? ইথাইল অ্যালকোহল আর 5% কি? জল। ভিনিগার কি? অ্যাসিটিক অ্যাসিডের 4 থেকে 8% লঘু জলীয় দ্রবণ। ভিনিগার কি? অ্যাসিটিক অ্যাসিডের 4 থেকে 8% লঘু জলীয় দ্রবণ। এই দুটোর মধ্যে একটা প্রশ্ন পরীক্ষায় আসে কিন্তু, হ্যাঁ। পরে 23 নম্বর, অ্যাকোয়ারিজিয়া বা রাজ অম্ল কি বা অম্লরাজ কি? 3 অণু গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 1 অণু গাঢ় নাইট্রিক অ্যাসিড। 3 অণু গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 1 অণু গাঢ় নাইট্রিক অ্যাসিডের মিশ্রণকে বলা হয় অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া। অনুপাতটা কত? 3:1। খুব পরীক্ষা আসে কিন্তু 3:1। 3 অণু গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 1 অণু গাঢ় নাইট্রিক অ্যাসিডের মিশ্রণকে অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া বলে। ক্লিয়ার? পরে
24 নম্বর, ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত? 0.15 থেকে 1.5%, 0.15 থেকে 1.5%। ইস্পাতে তৈরির জন্য লোহার সঙ্গে কী মেশাতে হয়? উত্তর কার্বন। ইস্পাত তৈরির সময় লোহার সঙ্গে কী মেশাতে হয়? কার্বন মেশাতে হয়। বোঝা গেল? এই ছিল গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন উত্তর। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমার পাশে থেকো। আজকে তোমাদের বাড়ির জন্য হোমওয়ার্ক দেবো। কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1 হলো গিয়ে মহেঞ্জোদারো শব্দের অর্থ কী? মহেঞ্জোদারো শব্দের অর্থ কী? কোশ্চেন নাম্বার 2। বাবর শব্দের অর্থ কী? মহেঞ্জোদারো শব্দের অর্থ কী? বাবর শব্দের অর্থ কী? অবশ্যই তোমরা হোমওয়ার্কের উত্তরগুলো দেবে এবং তোমরা ভালোভাবে পড়াশোনা করতে থাকো। তোমাদের আগস্ট মাসে পরীক্ষা হচ্ছে এবং যারা ডাব্লিউবি এবং কেপি পরীক্ষায় বসবে তাদের পরীক্ষাও বেশি দিন নেই। তোমরা ভালোভাবে পড়াশোনা করো, কারণ পরীক্ষার ডেট দিয়ে দিলে কিন্তু আর পড়াশোনা করে লাভ হবে না, কারণ আর সাথে সময় থাকবে না। তো সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। টার্গেট একটাই রাখো যে চাকরি পেতে হবে খুব তাড়াতাড়ি, কারণ তুমি যদি চাকরি পাও তখন তুমি নিজেই দেখবে তোমার বর্তমান জীবন এবং পরবর্তী জীবনের মধ্যে পার্থক্যটা। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। জয় হিন্দ, জয় ভারত।